Detective 2015. Good evening and welcome to the show. Your naam Fair and Lovely Men presents Detective 2015, co-powered by Welex.in and Louis Herbals Ligro Hair Oil. আজকে একটা বিশেষ পর্ব, টেনশন হচ্ছে আমার। ইয়েস, আমি এতদিন খেলছিলাম একটু গোলা গোয়েন্দাদের সঙ্গে, কিন্তু আজকে আমি খেলবো এমন চারজনের সঙ্গে যারা ব্যক্তিগত জীবনে, তাদের অফিসিয়াল জীবনে সব দিক থেকেই তারা কিন্তু প্রফেশনাল গোয়েন্দা বা পুলিশ ডিপার্টমেন্টে কাজ করেন। তাদের সঙ্গে খেলা মানে বুঝতে পারছেন, টেস্টটা কিন্তু পরীক্ষাটা আমার হবে। দেখা যাক তাদের সব জীবনের রোমহর্ষক উত্তেজনাপূর্ণ সব কাহিনী আমরা শুনবো এক্ষুনি। তাদের স্টেজের উপর ডেকে নিচ্ছি। ওয়েলকাম অন স্টেজ। নমস্কার নমস্কার নমস্কার। আপনাদের সাথে আলাপ করি, একটু টেনশন রয়েছে কিন্তু ভেতরে, বুঝতে পারছেন কি? গড়ে কাঁপছে আমার অল্প। প্রথমে আলাপ করি সর্বরীর সঙ্গে। আমি সর্বরী ভট্টাচার্য, আমি সিআইডি ডিপার্টমেন্টে আছি, ইন্সপেক্টর। বাবা, টেনশন বাড়লো আমার। আপনার জীবনে কিছু একটা অভিজ্ঞতা? অ্যাকচুয়ালি আমি হিউম্যান ট্রাফিকিং সেকশনটাকে অফিসার ইনচার্জ। ওকে। তো আমাদের বহু মেয়ে এখান থেকে পাচার হয়ে যাচ্ছে বাইরে, এবং তাদের যে কি সাংঘাতিক দুর্দশা সেটা ভাবা যায় না। মানে সেটা কেউ সাধারণ লোক কখনো কল্পনাই করতে পারে না কী ধরনের দুর্দশার মধ্যে দিয়ে যায়। ওখানে আমি যখন উদ্ধার করি, সেরকমই একটা ঘটনা যে একটি মেয়ে 2009 সালে হঠাৎ সার্কাস দেখতে গেল, তারপর থেকে মেয়েটা ডিসঅ্যাপিয়ার করে গেল। মানে আর কোথাও তার কোনো খবর নেই, একদম ডিসঅ্যাপিয়ার্ড। তো যথারীতি বছর খানেক ধরে সবাই মিলে খুব চেষ্টা করলো, কিন্তু কিছুতেই মেয়েটিকে উদ্ধার করা গেল না। পরে আলটিমেটলি হাইকোর্টের অর্ডারে কেসটা সিআইডিতে আসে। ফরচুনেটলি আমাকে ইনভেস্টিগেটিং অফিসার করা হয়, অ্যাসাইন করা হয়। হ্যাঁ, আমি ওর বাড়ি যাই, গিয়ে বুঝতে পারি যে ওর অ্যাফেয়ার্সের গল্প নেই, পিওর ট্রাফিকিং কেস। এবং আজ থেকে 1.5 বছর আগে মেয়েটি কোথায় কোথায় চলে গেছে তার কোনো ঠিক নেই, অথচ আমাকে খুঁজে বার করতে হবে, ওটাই আমার চ্যালেঞ্জ। তো আমি যেটা ইনভেস্টিগেশনে প্রথমেই যেটা পেয়েছিলাম, যে আমি একটা ফোন নাম্বার, একটা আননোন ফোন নাম্বার পেয়েছিলাম, যেটা থেকে আমার একটু সাসপেক্ট হয়েছিল। ফোন নাম্বারটা ফলো করে জানতে পারলাম যে এটা কলকাতার একটি ছেলের ফোন নাম্বার। যদিও সবাই খুবই মিসলিডেড ভেবেছিল, আমি মিসলিডেড হয়েছি। বাট কিছুক্ষণ ওর পেছনে ভিজিল দেওয়ার পরে বুঝতে পারলাম যে ও অ্যাকচুয়ালি ও একজন উমেন হান্টার, উমেন সম্পর্কে ওর খুব ইন্টারেস্টেড। তো স্বভাবতই আমি উইমেন, সেই সুবিধাটা নিলাম। আমি ওর সঙ্গে একটা মিস কল, একটা ছোট্টখাট্টো একটা মিষ্টি হালকা রিলেশন, একটা রিলেশন বিল্ড আপ করা, হাই গুড নাইট, এরকম একটা গল্প, সুইট ড্রিম, এরকম একটা গল্প করে জানতে পারলাম যে ও আমাকে নিয়ে গোয়া চলে যাবে। আমি সেরকমই চাইছিলাম অ্যাকচুয়ালি। এরপর আমি ওকে আইডেন্টিফাই করলাম, কিন্তু আমার সিনিয়র্সরা বললো যে না, ওরকম স্ট্রে ইভেন্টস করে ওকে অ্যারেস্ট করলে চলবে না। While he is trafficking a girl along with that victim girl, you have to apprehend red-handed. তো এই red-handed করার পেছনে প্রচণ্ড অসুবিধা থাকে আমাদের, মানে ভীষণভাবে পাওয়া যায় না। এরা খুব চালাক হয়, এদের রিজার্ভেশন থাকে না, এরা ঝট করে গাড়িতে উঠে পট করে চলে যায়। তো আমি ওকে হাওড়া স্টেশন থেকে red-handed ধরি along with victim. Another case started. আমার পিসিতে আসে, ও জানতে পারলাম, ও খুব ক্যাজুয়ালি আমাকে বলে দিল, ও আপনি ওই কেসটা নিয়ে এতটা ফোকাসড, ওটা তো বছর 2 আগে আমি দিল্লিতে একটা ডেনের কাছে বিক্রি করে দিয়ে এসেছি। ও বাবা, ওটা তো পাবেন বলে তো মনে হয় না। আমি ইমিডিয়েটলি ওকে নিয়ে দিল্লি চলে গেলাম অ্যালং উইথ মাই টিম। ওখানে গিয়ে আরেকটা ট্র্যাপ তৈরি করলাম যে ওয়েস্ট বেঙ্গল থেকে আরও 2 মেয়ে নিয়ে এসেছি, তুমি হ্যান্ড ওভার নাও। নাখরাবাজি কিছুক্ষণ করলো, তারপরে আর কতক্ষণ লোভ সামলাতে পারবে। যথারীতি আমার ট্র্যাপে পা দিল, আমি ওকে অ্যাপ্রিহেন্ড করতে পারলাম, এবং ওরই সাথে গিয়ে রাত 2টো নাগাদ ও আমাকে একটা চ্যালেঞ্জ দিল
अभी और इसी वक्त अगर आप मेरे साथ मेरे ट्रेन में जा सकते हो तो लड़की मिल जाएगी, अदरवाइज तो नहीं मिलेगी। क्या उखाड़ सकते हो उखाड़ लो। তো আমারও চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। রাত 2টোর সময় একটা আননোন ডেস্টিনেশন আউটস্কার্ট দিল্লি আমি চলতে থেকেছি পুরো একটা জিপে, যেখানে আমার সঙ্গে অ্যাকিউজড রয়েছে, আমার শুধু টিম রয়েছে, কেউ কিচ্ছু চিনি না, কোনো জায়গা সম্বন্ধে কোনো আইডিয়া নেই। আউটস্কার্ট দিল্লি, রাত 2টো, কিচ্ছু বুঝতে পারছি না, শুধু দেখতে পাচ্ছি যে আমি যাচ্ছি। তো আলটিমেটলি ওই কায়নাত সাহায্য করলো আর কি। আমি দেখলাম একটা পুলিশ ভেহিকেল তখন নাইট রাউন্ড আপ দিচ্ছে, আমি এনফোর্সড হয়ে গেলাম, ডেনে গেলাম, ওই মেয়েটিকে উদ্ধার করে নিয়ে এলাম। ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট, স্যালুট করছি আপনি, ভেরি গুড, এরকমই চাই। অ্যাওয়ার্ড পেয়েছেন আপনি, প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড? হ্যাঁ হ্যাঁ, আমি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডও পেয়েছি, আমি চিফ মিনিস্টার অ্যাওয়ার্ডও পেয়েছি বেস্ট ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, আর একটা ক্লাব হোক। এবার পরবর্তী জনের কাছে একটু যাই, গৌতমের কাছে। আমার নাম গৌতম সাহা, আমি সাব ইন্সপেক্টর অফ পুলিশ, এখন বর্তমানে সিআইডিতেই আছি এবং অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটেই আছি। আমার ম্যাডাম সর্বরীর আন্ডারেই আমি কাজ করছি। এবার আপনি বলেন একটু। আমি সাব ইন্সপেক্টর স্বপ্না ঘোষ, আমিও অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটে পোস্টেড। ওকে ম্যাডাম, আমাদের কাজটাই টিম ওয়ার্ক, আমরা এই সমস্ত কাজেই টিম ওয়ার্কে একসাথেই যাই, প্রত্যেকটা এনজয় করি যখন রিকভারিটা হয়। আচ্ছা, অ্যাচিভমেন্ট পাওয়ার পর সত্যিই এনজয় করি ওটাকে, নিশ্চয়ই তাই, কিন্তু তার আগে মুহূর্ত পর্যন্ত আমরা খুব টেনশনে থাকি। অরিন্দজিৎ। আমি সিআইডিতে আছি। আচ্ছা, এখন আমি সিআইডি ইন্সপেক্টর। ওকে। তো আমি তো আগে বাইরে বাইরে ছিলাম, তো রিসেন্ট আমি তাও 1 বছর হয়ে গেছে আমি সিআইডিতে এসেছি। এখন আমি ওসি পিওডব্লিউসি আছি। এখানে খালি একটা জিনিস আমার জানা, সেটা হচ্ছে মোটামুটি একটা পার্সেন্টেজ কতগুলো কেস আসে আর আমরা সলভ করতে পারি আলটিমেটলি। আমাদের এখানেই ধরে যাক, পশ্চিমবাংলায় যদি হয় তাহলে কীরকম পার্সেন্টেজ আমরা পারি সলভ করতে? দুভাবে কেস হয়, একটা হচ্ছে সিআইডি ইনভেস্টিগেশন করে, বিভিন্ন প্রসিডিওর অনুযায়ী সিআইডিতে কেস আসে যখন তাদের হাতে যায় হ্যাঁ, কেসটা। আর যেটা মেন সেটা তো পুলিশ করে। ডিস্ট্রিক্ট পুলিশে করে। তো পার্সেন্টেজ বলতে আমি আমার যে ট্রাফিকিং যেটা বলছি আর কি, সেইখানকার পার্সেন্টেজ ভাগ্যক্রমে সিআইডির পার্সেন্টেজ এখন অবধি ভালো আছে। মোটামুটি আমরা ধরুন 95% রিকভারি করতে পেরেছি। ভেরি গুড, ভেরি গুড, এইটাই আমি জানতে চাইছি। আচ্ছা, আমরা যে খেলাটায় ঢুকবো সেই খেলাটাতে 6টা স্টেপসে খেলবো, আর সেটা এই ধরনেরই খেলা, খুব মজা। আমার মনে হচ্ছে খুব ভালো খেলবেন আপনারা। আচ্ছা, এখানে খালি একটা জিনিস বলে দিচ্ছি, সেকেন্ড স্টেপের পর কিন্তু লোয়েস্ট নাম্বার এলিমিনেটেড হবে, আর 4th স্টেপের পরও কিন্তু আরেকটা এলিমিনেশন আছে, মানে ফাইনাল 5 and 6 দুটো স্টেপ কিন্তু দুজন যাবে। 10 সেটস অফ কোয়েশ্চেন্স আছে এখানে। ফার্স্ট স্টেপ এটা, সেই প্রত্যেকটা স্টেপে 2টো করে প্রশ্ন আছে, 1 আর 2। সেই 2টো প্রশ্ন করার পর এখানে বাজার আছে, সেই বাজারটা আপনারা টিপবেন, রেড লাইট জ্বলবে, 3-4 সেকেন্ডের মতো একটা টাইম দেওয়া হবে, তার মধ্যে আনসারটা দিতে হয়। মানে টিপে দিয়ে সে ভাবতে আরম্ভ করলো তাহলে হবে না, কিন্তু তাহলে -5 হয়ে যাবে, আর যদি ঠিক হয় তাহলে +5 হবে। এতে কোনো চ্যালেঞ্জ নেই। 2টো প্রশ্নের উত্তর, একটা ছোট্ট উত্তর আসবে। আমি শুরু করছি খেলা। ফার্স্ট স্টেপ। আচ্ছা, শুরু করছি খেলা। 1 নম্বর হচ্ছে গোয়েন্দার কাজ কি করা। 2 হচ্ছে অমিতাভ বচ্চন অভিনীত বাংলা ছবিটির নাম কি? অনুসন্ধান। অনুসন্ধান। সর্বরি +5। ভেরি গুড ওপেনিং। চলো, 6 দিয়ে শুরু হয়েছে। 2 নম্বর সেট। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ড্রেসিং টেবিলের ওপর ওটা কি? এটা কি ধরনের তল্লাশি? চিরুনি। চিরুনি তল্লাশি। পারফেক্ট, চিরুনি তল্লাশি। ড্রেসিং টেবিলের ওপর এটা কি? চিরুনি। আর এটা কি ধরনের তল্লাশি? চিরুনি তল্লাশি। ওকে, স্বপ্না +5। ভেরি গুড। এবার থার্ড সেট। 1 নম্বর প্রশ্ন, ওটা কোন ফল? 2 নম্বর প্রশ্ন, গ্রেপ্তার হবার পর উনি কি পাচ্ছেন না? বেল। কারেক্ট, পারফেক্ট, ডাউন। +5 স্বপ্না। পরের সেট।
1 নম্বর প্রশ্ন, এখন শরীর কেমন? 2 নম্বর, ভুলের মাসুল হিসেবে কি দিতে হয়? ভালো। ভালো। সরি, -5 হয়ে গেল। ফাইন। এখন শরীর কেমন? ফাইন। ফাইন। আর ভুলের মাসুল হিসেবে কি দিতে হয়? ফাইন দিতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, চলো। পরের সেটের প্রথম প্রশ্ন, আলমারিতে কি আছে? 2 নম্বর, বন্দুকটি কি করেছে? তাক। 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 আলমারিতে কি আছে? তাক। বন্দুকটি দিয়ে কি করছে? তাক করছে। +5। পরের সেট, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, স্বরগমের কোন স্বর এটি? 2 নম্বর, শরৎকালে কে আসেন? গা। দুর্গা আর এদিকে গা, সারে গামা। গা আসেন। গা কি করে আসেন? হওয়া উচিত, কিন্তু ইট শুড বি মা। মা মা, হ্যাঁ শরৎকালে মা আসেন। আসেন। আর সরগমের কোন শর্ট এটি? মা। মা, সরি। এটা -5 হয়ে গেল কিন্তু। 1 নম্বর প্রশ্ন পরের সেটের, বাংলার কোন শব্দের মাঝে দুটি আকার যোগ করলে খাদ্য হয়? 2 নম্বর প্রশ্ন, কি শুনছেন রেডিওতে? খবর। Absolutely correct. অরিন্দজিৎ, +5। বাংলার কোন শব্দের মাঝে দুটি আকার যোগ করলে খাদ্য হয়? সেটা হচ্ছে খবর, যার মাঝখানে দুটো আকার যোগ করলে খাবার হয়। আর কি শুনছেন রেডিওতে? খবর। পরের সেট, একটি ইংলিশ ডিজিট ও একটি অ্যালফাবেট পাশাপাশি বসে উচ্চারিত হলে কি বোঝায়? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, শার্লক হোমস মাথায় কি পরে? টুপি। টুপি। Correct. টুপি। স্বপ্না, +5। পরের সেট, 1 নম্বর প্রশ্ন, ধীর স্থির বোঝাতে মৃদুর পর কোন শব্দ বলা হয়? 2 নম্বর প্রশ্ন, খারাপকে আর কি বলে? মৃদু মন্দ। মন্দ বল। মন্দ। তার মানে উত্তর মন্দ। মন্দ। আবার +5 স্বপ্না। 1 নম্বর প্রশ্ন, শিষ্য গুরুকে কি দিল? দক্ষিণেশ্বরে কোন কালী পুজো হয়? দক্ষিণা। দক্ষিণ। কারণ তারপরে কি হচ্ছে, তারপরে কি শব্দটা কি আছে। জুড়ে হচ্ছে সেটা অন্য কথা। তার মানে শিষ্য গুরুকে কি দিল? দক্ষিণা। আর দক্ষিণেশ্বরে কোন কালীর পূজিত হন? দক্ষিণা। দক্ষিণা কালী। আবার +5 স্বপ্না। আমরা শেষ করলাম 10টা সেট। আচ্ছা, আমরা দেখি কে কত নাম্বার পেল। 4 বুড়ি 10। গৌতম এখনো ভদ্রলোকের এক কথা 0-তে আছে, ওখানে দাঁড়িয়ে আছে একটু। আচ্ছা, স্বপ্না 15 আর অরিন্দ্রজিৎ আছে 5-এ। টেপ 2 প্রেজেন্টেড বাই লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েল। চলে আসুন। ভালো আছেন? আমি ভালো আছি। আপনি কেমন আছেন গোয়েন্দাদা? গলাটা কিরকম একটা অদ্ভুত লেভেলে না? আমি ভালো আছি। আচ্ছা আচ্ছা, আপনার নামটা বললাম না, কারণ পরিচয়টা ওদিকে দিন আপনি। কাদের সঙ্গে পরিচয় করব? এই যে দেখুন, কারা তারা? আসল গোয়েন্দা। এরা গোয়েন্দা? আপনাকে ধরার চান্স আছে যদি কিছু করে থাকেন আগে। আমায় যেভাবে লেখা চুরি করে না, আপনি একটু আলাপ করে নিন আগে। পরপর আলাপ করে সর্বরি। নেবো। কিন্তু এদের মধ্যে ক্ষমতা নেই আমার লেখার ভুল ধরা। এত বড় গোয়েন্দা এরা নন, তাই? আমার লেখার ভুল ধরবে। দেখাই যাবে, দেখা যাবে। হ্যাঁ, ও শুধু গোয়েন্দা কেন, তো গোয়েন্দা দিয়েও আছে। হ্যাঁ, নমস্কার। সর্বরি, আচ্ছা। গৌতম, স্বপ্না,
অরিন্দজিৎ। আচ্ছা আচ্ছা, আর আপনার পরিচয়টা দিয়ে দিন। আমি শ্রী জালমোহন গাঙ্গুলি। আছে খাতায় আপনাদের? কোন খাতায়? লাল খাতায় লাল খাতা? আন্ডারলাইন লাল করেন, খাতা লাল তো দিয়ে? আমার কাছে। না না, লাল দিয়ে আন্ডারলাইন করে দেবেন। লাল দিয়ে আন্ডারলাইন করে? কেন? ওদের কতগুলো ব্যাপার আছে ওদের। এর প্রত্যেকের কাছে আলাদা আলাদা খাতা আছে কিন্তু। খাতা আছে? ও বাবা, সেখানে জালমোহন আছে কি? না। যদিও নামই জাল আছে কিন্তু থাকার উচিত ওখানে। যাই হোক, উনি একজন সাহিত্যিক মানুষ, উনি রচনা পড়বেন, কিন্তু একটা মুশকিল আছে, সেটা হচ্ছে ওনার লেখার মধ্যে কিছু ভুল থাকতে পারে। উনি ক্লেম করেন নেই, কিন্তু ইউজুয়ালি দেখা গেছে থাকে। আর সেই ভুলটা আপনারা বাজার প্রেস করে, যে যখন মনে হবে এটা ভুল, প্রেস করে সেটা ধরে বলবেন। বললে যদি ঠিক হয় তাহলে +5 পাবেন, আর যদি ভুল জায়গায় ভুল করে টিপে ফেলেন এবং বলে দেন সেটা, তাহলে কিন্তু -5 দেবেন। রাইট, বলুন। করি তাহলে? হ্যাঁ, আচ্ছা। নামটা বলেন। হিল্লি দিল্লি একই খিল্লি। একদিন কলকাতা শহরে অন্যতম ধনী ব্যবসায়ী ডেকে পাঠালেন বিখ্যাত গোয়েন্দা পরাক্রম মিত্রকে। বললেন, শুনুন মিত্রবাবু, আমার তর্জনীতে পরার জন্য বহুমূল্য হীরের ওয়েডিং রিংটা মনে হচ্ছে চুরি হয়ে গেছে। আচ্ছা, আমার মনে হয় আমার বাড়িতে যে কাজ করতো সেই চুরিটা করেছে। কি হলো? তর্জনী হবে না মনে হয়, মানে অনামিকা বা এই ধরনের কিছু হতে পারে। তর্জনী থার্ড হবে? ফিঙ্গার হবে আর কি। থার্ড ফিঙ্গার? জেনারেলি আপনি- ওয়েডিং আপনি- রিং থার্ড ফিঙ্গারই পড়ে। আপনার বিয়ের সময় কি পড়েছিলেন? কোথায় পড়েছিলেন? কেন লজ্জা দিচ্ছেন? বিয়ে তো করিনি, ও, জানি তো। কোনো মেয়ে তো পায়নি। সরি, এটা আমি লজ্জিত, কোনো মেয়ে পাননি এখন পর্যন্ত। আচ্ছা, যাই হোক, সেই জন্য ওটা জানেন না, ও। সেই জন্য উনি +5 হয়ে গেলেন। ও, সরবরি +5। তাহলে এটা ঠিক করে নিন। ঠিক করে নিন। হ্যাঁ, তাহলে এটা হবে আমার অনামিকাতে পরার জন্য বহুমূল্য হীরের ওয়েডিং রিংটা মনে হচ্ছে চুরি হয়ে গেছে। আমার মনে হয় আমার বাড়িতে যে কাজ করতো সেই চুরিটা করেছে, কারণ কদিন হলো দিল্লিতে চলে গেছে। পরাক্রম মিত্র ছাড়বার পাত্র নন। কদিনের মধ্যেই ব্যবস্থা করে চলে গেলেন দিল্লিতে। সঙ্গে ছিল সেই লোকটার ছবি। খুঁজতে খুঁজতে তিনি পৌঁছে গেলেন গেটওয়ে অফ ইন্ডিয়াতে। কিন্তু এত লোকের মধ্যে কি কে বলছে? গেট অফ ইন্ডিয়া ইজ ইন বম্বে, বম্বে? মুম্বাই। কিন্তু দিল্লিতে গেল তো। ইন্ডিয়া গেট, ইন্ডিয়া গেট একটু হবে। জাস্ট একটু এদিক ওদিক আছে। তো ওতেও তো গেট আছে। হ্যাঁ, গেট আছে। এতেও গেট আছে, ওতেও গেট আছে। হ্যাঁ, তাহলে আবার ইন্ডিয়াও আছে। গেটে গেটে এক হয়ে গেল না? দিল্লিতে ইন্ডিয়া হবে, দিল্লি ইন্ডিয়া গেট হবে। ওটা ইন্ডিয়া গেট? ওটা দু জায়গায় বোঝানোর জন্যই একটু এদিক ওদিক করা। একই কথা কিভাবে এদিক দিয়ে গেছে আবার এদিক দিয়ে এদিক দিয়ে গেছে। তাহলে কারেকশন করে নিন। আমার করে নি। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এটা দাঁড়ালো কি? আর আপনার -5, ওনার +5। বাহ, অরিন্দজিতের +5। তাহলে কি দাঁড়ালো? সঙ্গে ছিল সেই লোকটার একটা ছবি। খুঁজতে খুঁজতে তিনি পৌঁছে গেলেন ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট। কিন্তু এত লোকের মধ্যে তিনি খুঁজবেন কি করে? ভাবতে ভাবতে হঠাৎ নজর পড়লো একটা ট্যাক্সির দিকে। লোকাল ট্যাক্সি। দেখলেন ভেতরে যে রয়েছে তাকে কেমন যেন চেনা চেনা লাগছে। পকেট থেকে ছবিটা বার করতেই বুঝলেন এই লোকটি সেই লোকটি। ঝট করে নম্বর প্লেটটা দেখে নিলেন, DH06C1232। কি হলো? ডিএইচ আপনার ডিএল হবে। কেন ডিএল হবে কেন? দিল্লির সমস্ত নম্বর ডিএল দিয়ে শুরু হয়। ডিএল? দিল্লি? দুজন +5 হয়ে গেল। আপনি পিছিয়ে যাচ্ছেন, দারুণ যাচ্ছে এরা। আপনি -5। সত্যি ভুল ধরছে তো? দাঁড়ান দিকে দেখাচ্ছি এবারে। দেখি আপনার খেল। হ্যাঁ, তাহলে এটা ঠিক করে নি, এটা হবে। ঝট DL করে নম্বর প্লেটটা দেখে নিলেন, DL06C1234। ওকে। ট্যাক্সিটা মেরিন ড্রাইভ ধরে যাচ্ছিল, কিন্তু কি হলো? দিল্লিতে মেরিন ড্রাইভ নেই, মেরিন ড্রাইভ বোম্বেতে আছে। মেরিন ড্রাইভ নেই ওখানে? না, সে কি? মেরিন ড্রাইভ বোম্বেতে আছে। সমুদ্র কোথায়? দিল্লিতে সমুদ্র নেই, দিল্লিতে সমুদ্র নেই? কাজী মেরিন ড্রাইভ হবে না। ও, ওটা কারেকশন করুন। স্বপ্ন আবার +5 হয়ে গেল। এই রে, রাজপথ করে দিদি। রাজপথ। রাজপথ। হ্যাঁ, রাজপথ। তাহলে কি দাঁড়ালো? ট্যাক্সিটা রাজপথ ধরে যাচ্ছিল, হ্যাঁ। কিন্তু নিমেষে চোখের সামনে হুশ করে মিলিয়ে গেল। হঠাৎ কলকাতা থেকে সেই ব্যবসায়ী ফোন। দাদা চলে আসুন, আংটিটা ঘর ঝাঁট দিতে গিয়ে আলমারির নিচ থেকে পাওয়া গিয়েছে। কি আর করা যায়? মিত্রবাবু ভাবলেন, যাই
এলাম যখন তখন দিল্লির লাড্ডুটা খেয়েই যাই। শুনেছি দিল্লি কা লাড্ডু जो খায়া ও পস্তায়া, जो नहीं খায়া ও নেই পস্তায়া। কিন্তু তার আবার কি হলো? जो खाया वो पछताया, जो नहीं खाया वो भी पछताया। তাই? ও নেই পস্তায়া? वो भी पछताया। ও ভি পস্তায়া। আপনিও বলতেছেন নাকি? বাহ, চমৎকার। এটা আরেকটা কথা আছে, যে ওই কি বলে যেন, আচ্ছা সর্বরি +5, এটা হয়ে যাক, আপনি -5। হ্যাঁ আমি -5 হয়ে গেল না? দিল্লির বদলে একটা বলে কি, শাদি কা লাড্ডু जो খায়া। আমি করিনি কিন্তু কিরকম জানি দেখুন। আপনি তো পস্তাচ্ছেন না। করিনি বলি। বরযাত্রী গেছেন না? হ্যাঁ গেছি। বরযাত্রী গেছে। বরযাত্রীকে নিদ বড় হয়েছি। কবে? ও তো প্রায় হয়ে গেল। হ্যাঁ রে বাবা। তাহলে ঠিক করে নি এটা। Okay. শুনেছি দিল্লি কা লাড্ডু जो খায়া ও পস্তায়া, जो नहीं খায়া ও भी পস্তায়া। কিন্তু তার আগে একটা বাঙালি রেস্টুরেন্ট দেখে ভাত খেতে ঢুকলেন। এদেশীয় বাঙালিদের আবার প্রথম পাতে মিষ্টি ছাড়া চলে না। কি হলো? প্রথম পাতে মিষ্টি হয় না। হয় না। কেন? শেষ পাতে। শেষ পাতে? হ্যাঁ। তাহলে শেষ ঠিক করে নেবো। প্রথম পাতে স্বপ্না +5 হওয়ার পরে বলি প্রথম পাতে শুক্তো, অন্য কিছু খেতে তেতো, পারেন। বাঙালিরা তেতো তেতো খায় খেতে পারেন। প্রথম তেতো পাতে। খায়। আচ্ছা তাহলে একটু ঠিক করে নি। এই জন্য ম্যারিড হওয়া উচিত ছিল। ম্যারিড হওয়া উচিত ছিল। এটা কেউ শেখায়নি। এটা শেখাইনি। আচ্ছা চেষ্টা করবো। হুম। তাহলে কি দাঁড়ালো, এই দেশীয় বাঙালিদের আবার শেষ পাতে মিষ্টি ছাড়া চলে না। না। ডাল ভাত মাছের ঝোল খেয়ে শেষ পাতে মিষ্টি খেতে খেতে ভাবলেন, হ্যাঁ। যাক আংটিটাও ফেরত পাওয়া গেল, আর আমার দিল্লিটাও ঘোরা হলো। পকেট থেকে ফোন বার করে স্ত্রী লজ্জাবতীকে ফোন করতেই লজ্জা খিল্লি করে বলল, ঢের গোয়েন্দাগিরি হয়েছে, এবার ঘরের ছেলে ঘরে ফিরে এসো। দিল্লি দিল্লি, এ কি খিল্লি। যা, ধন্যবাদ। ভালো মানুষের সঙ্গে আলাপ করে গেলেন, অনেক খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, অনেক কিছু শিখেও গেলাম। যদি কখনো লাগে, আপনার লেখাতে কখনো লাগে, তখন এদের কাছে জিজ্ঞেস করবেন, যা। এরা আপনাকে অনেক কিছু বলতে পারবে, অনেক স্টোরিজ দিতে পারবে। হ্যাঁ। ওকে আসি? ওকে। ওকে। গোয়েন্দা, হ্যাঁ। এখন আমি গোয়েন্দা। তো আমরা একবার নাম্বারটা দেখে নিই কি দাঁড়ালো হয়েছে। হ্যাঁ, সর্বরি 20, গৌতম 5, স্বপ্না 25, আর অরিন্দজিৎ 10। একটা সরি আমাকে বলতে হচ্ছে নিয়ম অনুযায়ী গৌতমকে। এখানেই থাকবেন, খেলা দেখবে বসে। এসো, চলে এসো। এটা হচ্ছে লুইস লিগ্রো হেয়ারের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। এটা হচ্ছে একটা মেমেন্টো, জি বাংলার তরফ থেকে, একটা অর্গানাইজ। টেপ ফ্রি খেলতে গেলে অলওয়েজ ফ্রেশ অ্যান্ড অলওয়েজ অন মোমেন্ট হতে হবে। এই বক্সটার মধ্যে একটি জিনিস রাখা আছে, 20টা প্রশ্ন দিয়ে আপনাদের সেটা বার করতে হবে। প্রত্যেকটা প্রশ্ন আপনারা বাজার প্রেস করে করবেন। ওকে, শুরু করি। ফার্স্ট আমি এরিয়ার জন্য একটা ছোট করে দিচ্ছি এরিয়াটা। এটির সাহায্যে কাটা যায়। বলো, এটা কি মেটালিক? পাস। পাস। নেক্সট কেউ? এটা কি লোহার তৈরি? এটা দিয়ে কি ফল কাটা হয়? মানে এটা সাইজ কি ছোট? এটা সাইজটা জানতে চাইছি, যে সাইজটা কি হাতের মধ্যে নেওয়া যাবে আচ্ছা। না অনেকটা বড়? আচ্ছা, সাইজটাকে হাতের মধ্যে নেওয়া যাবে?
এটার কি হাতল থাকে? হাতল নেই। এই যেটাতে কাটা হচ্ছে এটা কি সেরাটেড? এটা দিয়ে কি লেখা যায়? না। এই কাটার জিনিসটা কি খুব ধারালো? খুব ধারালো নয়। এটা দিয়ে কি মাটি কাটা যায়? এটা কি মাখন কাটা হয়? এটা দিয়ে কি দাড়ি কাটা যায়? এর সাহায্যে কি নখ কাটা যায়? এক হাতে নিয়ন্ত্রণ করা যায়। হ্যাঁ, এই কাটার সঙ্গে এই যে কাটারটা ইউজ হচ্ছে আর কি, যেটা খুঁজছি আমরা, এই কাটারটার সঙ্গে কি আরও কিছু অ্যাপারেটাস লাগানো থাকে? এটা যে কোনো সাইজেরই হতে পারে? দৈনন্দিন কাজে বা এটা কি যে কোনো মানুষের বাড়িতেই থাকতে পারে? মানে এটা খুব আনইউজুয়াল নয় আর কি, মানে হাউসহোল্ডের মধ্যেই কি এটা থাকে? আমি লক করলাম। লক করছেন? কি বলছেন? নেল কাটার। নেল কাটার লক করলেন। আপনারা কেউ? নেল কাটার। নেল কাটার। এটা দিয়ে নেল ছাড়া আরও যদি আমরা কিছু কাটতে চাই সেটা কি পারি? তাহলে লক করছি আমি নেল কাটার। নেল কাটার। তিনজনই বলছে নেল কাটার। যদি কারেক্ট হয় তাহলে +15, সরবরি অরিন্দজিৎ হচ্ছে +10, আর স্বপ্ন হচ্ছে +5 হবে। এই হবে রেজাল্ট। এবার দেখা যাক টোটাল কি আছে। সরবরি 35, স্বপ্না 30, আর অরিন্দ্রজিৎ 20। এটা একেবারেই প্রায় তোমাদের মতো খেলা। এটাতে আমরা অ্যাকচুয়াল ঘটনা ফিল্মে দেখাবো, ছোট ছোট দুটো ছবি দেখাবো, এবং সেই ছবিটা শেষে একটা প্রশ্ন করা হবে। এক্স্যাক্ট রিজনটা চাই। এখানে রিজনিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এর ভেতরে একটা ক্লু থাকবে, সেই ক্লুটাই আবিষ্কার করতে হবে। যে বাজার প্রেস করে এটাকে আনসার দিতে চাইবে তার জন্য +5, ভুল হলে -5। এটাতে চ্যালেঞ্জ আছে। প্রথম ছবি।
বীরভূমে কিছু আততায়ী কোনো গোপন কার্যকলাপের জন্য লুকিয়ে বসে আছে। সেই খবর পায় ভারতীয় গোয়েন্দা বিভাগ। জানতে পারে ঘাপটি মেরে আছে তারা একটা রিসোর্টে। এই 4টি ছবির মধ্যে একজনের লাশ পাওয়া যায় একটি নির্জন জায়গায়। আততায়ীদের পরবর্তী নিশানা কি? নেক্সট কে? লাভ সাইন যেটা আছে কেন? অ্যালফাবেটিক্যালি ABCD EFGH IJKL M, এম এর আগে এল, এম মার্ডার হয়েছে, নেক্সট এল, এল ফর লাভ। এল ফর লাভ। তাহলে 8টা কি? তাহলে তো মার্ডারটা প্রথমে 8-এ হওয়া উচিত ছিল, তাই না? ব্যাকওয়ার্ড হচ্ছে। যদি হয় এমটা কাটা কেন তাহলে? আমার এল মনে হচ্ছে। ইয়েস, চ্যালেঞ্জ। ওটা 2 আছে, মুখোমুখি 3, এই 8টা হচ্ছে 3 মুখোমুখি, আর 4 হচ্ছে মুখোমুখি 4। এম এই ছিল, মাঝখান দিয়ে কেটে দিলে এই দাঁড়াবে। সরি, স্বপ্ন -5। লাস্ট 10 গৌতম। ভেরি গুড। আমরা পরের ছবিটা দেখি।
তোমরা তো আমার চমকে দিলে গো। আরে এসো 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 এসো, বসো বসো বসো। আরে বুড়ো মানুষের আবার জন্মদিন, হ্যাঁ? আরে বসো বসো, এই বসো বসো ম্যাডাম, বসো। এই নাও তোমার জন্মদিনের উপহার। আরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এটা আমার তরফ থেকে। আরে বাবা, তোমরা তো একেবারে চমকে দিয়েছো। আরে তোমরা তো একেবারে উপর। আচ্ছা তোমরা 1 মিনিট বসো, হ্যাঁ? আমি এক্ষুনি আসছি ভেতর থেকে। দেখবে ইন্দোর মধ্যে কিন্তু বড় বড় একটা চার্মিং ব্যাপার। হ্যাঁ, আর কি? এই তো এইগুলোর কি দরকার ছিল? নাও নাও নাও, এই তোলো। হ্যাঁ হ্যাঁ, আরে নাও নাও। যে তুমি এই, নাও তোলো। ম্যাডাম নিন। এই নাও, নাও। আরে তোমার মিসেসকে বলো নিতে, প্রথমবার এসছে আমার বাড়িতে। নাও নাও। আরে হ্যাঁ সঞ্জিত দা, তুমি সেদিন যে গল্পটা আমায় বলছিলে পুরোটা তো শোনাই হলো না। তা আজকের মতো একটা দিনে যদি তুমি গল্পটা বলো, আমরা জমিয়ে আড্ডাও দেবো আর গল্পটাও পুরো শোনা হবে। শুনবে? হ্যাঁ। বেশ, তাহলে শোনো। একদিন আমার গল্পের নায়ক একটি প্ল্যাটফর্মে অপেক্ষা করছে ট্রেন ধরবার জন্য। ট্রেন তখনও আসতে প্রায় 3 ঘন্টা দেরি। ট্রেনের অপেক্ষায় থাকতে থাকতে সে ভাবলো, চলো এতক্ষণ বসে থেকে কী করবো, ওয়েটিং রুমে গিয়ে রেস্ট নিয়ে যাক। আমার গল্পের নায়ক ধীরে ধীরে ওয়েটিং রুমের দিকে এগোয়। ওয়েটিং রুমে ঢুকে আমার গল্পের নায়ক দেখে যে সেখানে রয়েছে একটা টেবিল, কতগুলো ফাঁকা চেয়ার এবং টেবিলের উপরে একটা ব্যাগ রাখা, এবং একটি চেয়ারে বসে রয়েছে একটি মাত্র লোক। সেই লোকটি প্রথমে তার ওই ব্যাগটাকে বুকের মধ্যে আঁকড়ে জড়িয়ে ধরে। আপনি কোথায় যাচ্ছেন? আগে বিলেত। বিলেত? আগে তুমি কোথায়? আমি বর্ধমান। আপনি এই ব্যাগটা টেবিলের উপর রাখতে পারেন, আমি কোনো চোর ডাকাত নই। মানে আমি একজন বিজ্ঞান গবেষক। এই ব্যাগটার মধ্যে আমার একটা আবিষ্কার আছে। আবিষ্কার? কি আবিষ্কার? আমি একদিন সবুজ রঙের একটা কাঁচ কুড়িয়ে পেলাম, যেটাকে ঘষে মেজে আমি একটা লেন্স বানাচ্ছিলাম। এবং সেই লেন্সটা তৈরি করে আমি আমার চশমায় লাগাই এবং চোখে পড়ি। চোখে পড়ার পর আমি দেখতে পাই যে আমার সামনে একটি লোক বসে রয়েছে এবং আমার দিকে তাকিয়ে রয়েছে, অথচ ওই গবেষণাগারে কোনো লোক কিন্তু তখন ছিল না। সঙ্গে সঙ্গে আমি চশমাটা খুলে ফেলি এবং দেখি কই চেয়ারটাতে তো কেউ বসে নেই। তাহলে কি আমি ভুল দেখলাম? তারপর আমি আবার চশমাটা চোখে পড়ি এবং দেখি ওখানে ওই চেয়ারে কেউ বসে নেই, কিন্তু ওই চেয়ার থেকে উঠে একটি লোক বন্ধ দরজা ভেদ করে বাইরে বেরিয়ে গেল। তখন আমি বুঝতে পারি আমি একটা জিনিস আবিষ্কার করে ফেলেছি, যেটা দিয়ে অশরীরী আত্মাকে দেখতে পাওয়া যায়। দূর, এরকম আবার হয় নাকি? কেন হবে না? অ্যামিবা, তারপর পৃথিবীর অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জীব যাদের লেন্সের মাধ্যমে দেখতে হয়, তুমি কি তাদের খালি চোখে দেখতে পাও? তো এই আবিষ্কার কি ব্যাগে আছে নাকি? হ্যাঁ, এই ব্যাগেই তো আছে সেই সবুজ চশমা। আমি কি একবার দেখতে পারি? হ্যাঁ, আরে আমিও তো তাই চাই কেউ এটা পড়ে দেখুক, কিন্তু আমার এই আবিষ্কার কেউ বিশ্বাসই করতে চায় না। সবাই আমাকে পাগল বলে। ইতিমধ্যে সে চশমাটা পরবে না খুলবে এটা ভাবতে ভাবতে সে ইতস্তত বোধ করতে করতে ওয়েটিং রুমের দরজা খুলে বেরিয়ে আসে এবং সঙ্গে সঙ্গে ট্রেন, ধাক্কা, সব শেষ। বাহ, দারুণ গল্প তো। আচ্ছা তুমি তো জানো আমি একজন ভীতু মানুষ, হ্যাঁ?
তো আমার জন্মদিনের দিন তোমাকে এই গল্পটাই বলতে হলো? ইন্দ্রনীল দা, রাতটা সামলে থেকো, কাল সকালে গুড মর্নিং বলতে পারবো তো? আচ্ছা, এরকম চশমা যদি আপনি কোনোদিনও পান তাহলে কি হবে? আচ্ছা, এরকম চশমা যদি আপনি কোনোদিনও পান তাহলে কি হবে? চোখে পড়ার পর আমি দেখতে পাই যে আমার সামনে একটি লোক বসে রয়েছে এবং আমার দিকে তাকিয়ে রয়েছে। আচ্ছা, এরকম চশমা যদি আপনি কোনোদিনও পান তাহলে কি হবে? ইন্দ্রনীল বাবুর মৃতদেহটি পাওয়া গেছে। পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা গেছে যে স্নায়বিক উত্তেজনার কারণে তার এই মৃত্যু। কিন্তু কেন এই স্নায়বিক উত্তেজনা আর এই সবুজ চশমার সঙ্গেই বা তার কি সম্পর্ক, তা এখনো জানা যায়। একটা সাইকোলজিক্যাল মার্ডার। কে করলো মার্ডারটা? গিফট করেছিল। কাপললেস ছিল যারা, কে গিফট করেছিল চশমা সেটাই ইম্পর্টেন্ট, কারণ সেই ওটা চেয়েছে যে ওইটা হোক। ও তো ভীতু লোক, বলে দিয়েছে আমরা তুলার আসি। লেখক নয়, কাপিল নয়, আরেকজন সিঙ্গেল ম্যান যে ছিল সে। কেন? কেন সেই লেখককে ইন্সপায়ার করলো? তুমি ওই স্টোরিটা বলো তো। ওই স্টোরিটা যেহেতু ও ভীতু, ওকে ওই জন্য মেন্টালি উইক আর প্রেশার ক্রিয়েট করার জন্য লেখককেও তাতালো। তুমি সেদিন গল্পটা বলবে বললে, অথচ বললে না। তোমার সেই গল্পটা বলো তো। ওকে, গিফটটাও সে দিয়েছিল। হ্যাঁ, দেখা যাক। আমার তরফ থেকে। আরে বাবা, তোমরা তো একেবারে চমকে দিয়েছো। তুমি সেদিন যে গল্পটা আমায় বলছিলে পুরোটা তো শোনাই হলো না। তা আজকের মতো একটা দিনে যদি তুমি গল্পটা বলো, আমরা জমিয়ে আড্ডাও দেবো আর গল্পটাও পুরো শোনা হবে। খুব ভালো, ভীষণ ভালো, ভেরি গুড অবজারভেশন। এই ইনসিস্ট করলো গল্পটা বলার জন্যে, যে গল্পটা বলার পরে এর ওই এফেক্টটা হবে, ভয়টা সে পাবে। আর সবুজ রঙের চশমাটা ওই দিয়েছিল। স্বপ্না, লাস্ট 10 চ্যালেঞ্জ সর্বোপরি এটা -5 হয়ে গেল। কিন্তু
ওকে, আমরা এই পর্বটা শেষ হয়েছে, এরপরে আমরা ঢুকবো পরবর্তী পর্বে, কিন্তু স্কোর দেখার পরে বোঝা যাবে একজনের এখানে এলিমিনেশন আছে। দেখা যাক স্কোরটা। সর্বরি 30, স্বপ্না 35, অরিন্দ্রজিৎ 30। টাই ব্রেক করতে হবে একটা। টাই ব্রেকের জন্য দুজনেই বাজারে রেডটাতে হাত রাখতে হবে। আমি একটা প্রশ্ন করব, যে প্রশ্নটার উত্তরটা যদি ঠিক দেয় কেউ, যে বাজার প্রেস করে ঠিক দিয়ে উত্তর দেবে, তাহলে সে থেকে যাবে। এই যে গল্পটা আমরা দেখলাম, যে মারা গেল, তার নাম কি ছিল? ইন্দ্রনীল রায়। ইন্দ্রনীল। সবই হবে। লুইস অ্যান্ড হার্বাল লিগ্রো হেয়ারের তরফ থেকে একটা স্ট্যাম্পার, একটি মেমেন্টো জির তরফ থেকে, অর্গানাইজার জির তরফ থেকে। যিনি এখানে হায়েস্ট মার্কস পাবেন তিনি চ্যাম্পিয়ন হবে এই পর্বের, এবং তিনি পাবেন, যত নাম্বার পাবেন তত 1000 টাকা এখান থেকে নিয়ে যাবেন। আর আমাদের গ্র্যান্ড ফিনালে যখন হবে, চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স হবে, যে তাকে লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে একটা ব্র্যান্ড নিউ কার দেবে। আমার এই ড্রেসটা স্পন্সর করেছে বহুরূপ। দাদা একটা তো মুশকিল হয়ে গেছে। হ্যাঁ বদনলাল বল। আজকে অরিজিনাল গোয়েন্দারা এসছে না, ভাবছি একটা মালও বোধহয় আজকে আর গুডাউনে যাবে না। আজ তো ভালো খেলবে। আমার গুডাউন আজ ফাঁকা হয়ে যাবে দাদা, এটা তো বুঝতেই পারছেন। এটা বিশুদ্ধ জল খেলে মাথা ঠান্ডা থাকবে। আপনার তো এমনিতেই চিন্তায় অর্ধেক চুল উঠেই গেছে।